আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম মশলা গুঁড়ার রেসিপি। সামনেই কোরবানি ঈদ, ঘরে ঘরে তৈরি হবে মাংসের নানান পদ। আর মাংস দিয়ে যাই রান্না করুন তার জন্য একটি অপরিহার্য উপকরণ হচ্ছে গরম মশলা গুঁড়া। চলুন দেখে নিই গরম মশলা গুঁড়া তৈরি করতে কি কি লাগছে। উপকরণ কি কি আছে তা বলার আগে গরম মশলা গুঁড়া সম্পর্কে একটা কথা বলে নেওয়া জরুরি মনে করছি। গরম মশলা গুঁড়ায় গরম মশলার বাইরে অন্য কিছু দেওয়ার আসলে কোনো যৌক্তিকতা নেই। ধনে, জিরা, শুকনো মরিচ এসব যেহেতু গরম মশলার মধ্যে পড়ে না, সেহেতু এই উপকরণগুলো গরম মশলায় যোগ করে গরম মশলার প্রকৃত সুগন্ধ নষ্ট করার কোনো মানে হয় না। তো গরম মশলা বানাতে প্রকৃতপক্ষে শুধুমাত্র যে মশলাগুলোকে আমরা গরম মশলা হিসেবে চিনি, গরম মশলা গুঁড়োতে শুধু সেই মশলাগুলো দেওয়া যথেষ্ট, এর বাইরে কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আজকাল গরম মশলা গুঁড়া বাজারে কিনতেও পাওয়া যায়, তবে কষ্ট করে একটা দিন গরম মশলা গুঁড়ো বাড়িতে বানিয়ে নিলেই বেশ কিছুদিন সেটা রান্নায় ব্যবহার করা যায়। সেই সাথে বাজারের কেনা মশলা ও বাড়িতে তৈরি মশলার স্বাদ ও সুগন্ধের তফাৎটাও বোঝা যায়। এবার দেখব কি কি লাগছে। তেজপাতা 5টি, একটি জয়ফলের 1/4 ভাগ, জয়ত্রী হাফ চা চামচ থেকেও কিছুটা কম, লবঙ্গ 5টি, বড় এলাচ 4টি, ছোট এলাচ 10টি, দারুচিনি 2 টুকরো, গোলমরিচ 15-20টি। আপনারা যদি পরিমাণে একটু বেশি করে করতে চান তো এখানে আমি যে পরিমাণ দেখিয়েছি সেটাকে জাস্ট ডাবল বা ট্রিপল করে নিলেই হয়ে যাবে। একটি শুকনো ফ্রাইং প্যানে আমি গরম মশলাগুলোকে মিডিয়াম লো হিটে জাস্ট 1.5-2 মিনিট টেলে নিব। টেলে নেওয়ার পর কিছুটা ঠান্ডা হলেই শিলপাটা বা কোনো ফুড প্রসেসরে গুঁড়া করে নেবেন। লবণ দেওয়ার প্রয়োজন নেই। গুঁড়া করে একটা এয়ারটাইট কন্টেইনারে রাখবেন, মশলার ফ্লেভার অটুট থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।